कृष्णानी बेगने बारो कृष्णानी बेगने बारो 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 कृष्णानी बेगने অপূর্ব অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। আমরা সপ্তাহ জুড়ে পালন করছি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সেলিব্রেশন। মৈত্রেয়ী মিত্র, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সৌমিলি ঘোষ বিশ্বাস, কি খবর? বিন্দাস, সেম, কোনো চেঞ্জ নেই বিগত 15 বছরে। তোমার মতোই একই রয়েছি আর কি। তারপরে আছেন আমাদের সকলে আরো একজন প্রিয় মানুষ, মালবিকা দি। থ্যাংক ইউ মালবিকা দি এখানে আসার জন্য। কেমন আছো বলো? খুব ভালো আছি, আর তোমাকে দেখলে তো আরো মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কোয়েল পাল মজুমদার, কোয়েলের সাথে অনেকদিন পর দেখা হলো। কোয়েল, একদম। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে। খেলা এসে গেছে। খেলাটা হচ্ছে বিকেল বেলা আমরা সবাই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। আজকে আমি সকলকে ফুচকা খাওয়াবো। 30 সেকেন্ডস টাইম। কে কটা ফুচকা খেতে পারে, যে সব থেকে বেশি ফুচকা খাবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। মৈত্রেয়ী, কি করছো এখন মৈত্রেয়ী বলো? এই যে 15 বছরের নো পরিবর্তন, শুটিং, কাজ, বাড়ি। তো কিভাবে আসায় অভিনয় জগতে? এটা না বড্ড হাস্যকর একটা ব্যাপার। আমি সাত্তকীদার কাছে একটা ছবি তুলতে গিয়েছিলাম, আবার মরে গেলে যাতে টাঙানো থাকে, একটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। না না, বাকিটা শোনো, সেই মধুবালার মতন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর ছবি হবে। মানেটা কি? ওইটা তুলতে গেছিলাম। কেন? আমার শখ। তোমার কি মধ্যখানে মনে হচ্ছিল তুই মরে যাবে? না, একদিন তো মরবো, তখন ওটা টাঙানো থাকবে। ছবি তোলার পর আমাকে যখন আনতে গেছি, আমাকে বলছে আপনি মডেলিং করবেন। আচ্ছা, আমি নাটা বেটে খাটো এরকম গেলে আমাকে দিয়ে কি হবে? তো বলছে যে আপনি করবেন কি না বলুন। আচ্ছা, বাড়িতে আগে জিজ্ঞেস করি। বাড়িতে জিজ্ঞেস করেছি, কেউ রাজি না। তো আমি বাবাকে বলেছিলাম ঠিক আছে, আমি 6 মাস দেখছি যে আদৌ আমি এই কাজটা করতে ভালো লাগে কিনা, না করলে ছেড়ে দেবো। আর 6 মাসে তো পড়াশোনা ছাড়ছি না। সেখান থেকে চলে আসা। এই যে তোমার এত গুণ এবং মানুষ তোমাকে এত ভালোবাসে, তুমি এত জনপ্রিয়, কেমন লাগে যখন মানুষের এই ভালোবাসা পাও, মানুষের কাছে এই পরিচিতি পাও, রাস্তায় বেরো তখন সবাই জানতে চায়? সত্যি কথা বলছি তোমাকে, টেলিভিশনের জগতে বা বড় পর্দায় এত বছর থাকার পর, বিশেষ করে আমার সঞ্চালনার কারণেই সারা বিশ্ব থেকে মানুষ যখন আমার সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন, আমার বাবা মা একটাই বলেন যে এটা বাবা মার গত জন্মের
সুকর্মের ফল যে বাবা মা আজকে এই যে জিনিসটা দেখতে পাচ্ছে। আর আমি খুব অবাক হই যে কেন, আমি সত্যি বলছি আমার মধ্যে এমন কিচ্ছু নেই বিশেষ করে ভালোবাসার মতন, আমার অনেক খারাপ কিছুও রয়েছে, কেন এত মানুষ ভালোবাসা আমি বুঝতে পারি না। তো কেন তোমার নিজের গুণগুলো তোমার মনে হয় না যে আছে বলে? সব মেয়ের মধ্যে আছে, সবার মধ্যে আছে, তো তোমাদের আমাদের সবার মধ্যে আছে, যেটুকুনি আমার মধ্যে আছে সবার আছে। তো তুমি তাহলে কি চাও নিজের মধ্যে পরিবর্তন হোক? একটু লম্বা যদি হতো। তুমি এত মেয়েটে আমার কি লজ্জা করে, আজকে কি আনন্দ হচ্ছে, সৌমিলির সাথে নিজে পাটা তো দিয়ে এক হাইটে আছি। মৈত্রী, ফুচকা দেখে তো আনন্দ হচ্ছে মনে হচ্ছে প্রচন্ড। তুমি যদি টাইমটা না দাও। টাইমটা তো দেবো, কারণ খেলতে হবে। রেডি? হাতে নাও, স্টার্ট। মৈত্রী এখন ফুচকার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। খাও আরামসে। Fantastic. 30 সেকেন্ডে মৈত্রী 9টা ফুচকা খেয়েছে। এবার একটু মালবিকাদের সাথে কথা বলবো। তুমি অসম্ভব ভালো নৃত্যশিল্পী, তোমাকে সবাই জানে চেনে, তুমি অসম্ভব সুন্দরী, যেটা আমরা সবসময় জানি। এর বাইরে মালবিকা সেন যদি নাচের জগতে না আসতে, যদি নাচকে ভালোবেসে না, নাচের জগতে না আসলে আমি এটাকে যদি প্রফেশন না করতে তাহলে কি করতে? আর সঙ্গীত শিল্পী হতাম। সঙ্গীত শিল্পী, আচ্ছা। কারণ ছোটবেলা থেকেই নাচ এবং গান দুটোই পরপর মানে পাশাপাশি শিখেছি, কিন্তু পরবর্তীকালে নাচটাই প্রফেশন হিসেবে নিয়েছি। যদিও আমি এখন একটা স্কুলে পড়াই, তবুও নাচ, স্কুলে পড়ানো, গানটা এখন আমি আবার স্টার্ট করেছি, এইভাবেই চলছে আর কি। কতদিন হয়ে গেল তোমার নাচের জগতে? নাচ শিখছো? নাচের জগতে আমি যখন একদম 4 বছর বয়স, সেই সময় তখন থেকে আমি নাচ শিখছি। কিন্তু তারপর তুমি যখন ভাবলে যে নাচকে প্রফেশন করবে, তখনও তো তুমি খুব ছোটই, তখন যখন থেকে তুমি না, আমি ভাবিনি কখনো, কারণ আমার না ছোটবেলায় না আমি এক্সপ্রেশন দিতে পারতাম না, খালি মনে হতো আমি হেসে হেসে বলবো, আমার তো হাসি পাচ্ছে, আমি কেন হাসবো। তো বাবা ভীষণ রেগে যেত, আমার বাপি ভীষণ রেগে যেত যে কেন এক্সপ্রেশন দাও না। কিন্তু পরবর্তীকালে একটু বড় হওয়ার পরে আস্তে আস্তে সেই এক্সপ্রেশনটাই আমার এখন প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে বাবার সব থেকে স্বপ্ন বা ইচ্ছে ছিল যে? হ্যাঁ, তুমি বাবার নাচটা স্বপ্ন ছিল না, বাবা ছিল আমি গানটা গাই, কিন্তু মার ভীষণ স্বপ্ন। মানে ছোটবেলা থেকে যেখানে যেভাবে গেছি, মা সমস্ত কাজ সেরে তার মধ্যেই সময় বার করে আমার জন্য নাচের জন্য প্রচন্ড রকম সময় দাও। তার মানে তুমি কত ভালো মেয়ে ভাবো বাবা মার, যে বাবা মা দুজনের স্বপ্ন, হ্যাঁ দুজনের স্বপ্ন পূরণ করেছো, গানও গান, নাচের জায়গায় নাচ, দুজনের স্বপ্ন। হ্যাঁ, এখন সেটা বলতে পারো। প্লাস তুমি শিক্ষিকা, বাপরে বাপ, তার সাথে তুমি অভিনয় করছো। গুণবতী তো বুঝলাম, তুমি তো রূপবতীও কম নয়, প্রচুর কমপ্লিমেন্টস পাও তোমার এই রূপের জন্যে। সব থেকে মেমোরেবল কমপ্লিমেন্ট? মেমোরেবল বলতে সেটা একটু মজারই, মানে দেখছো তো আমাকে এরকমভাবে, আমি যখন খুব ডেকটাপ থাকে, সাজুগুজু করে থাকে, তখন ন্যাচারালি সবাইকে সুন্দর লাগে। যখন একদম উইদাউট মেকআপ, তখন তো ন্যাচারালি সবারই নিজের রূপটা বেরিয়ে যায়। তো যাই হোক, যে একবার আমার একজন ফটোগ্রাফার ছিলেন, উনি আমার অনেকগুলো প্রোগ্রামের ছবি তুলেছিলেন, স্টেজ পারফরমেন্সের ছবি। ন্যাচারালি তখন অনেক বেশি মেকআপ এবং ড্রেস, কস্টিউমস, জুয়েলারি, তো অনেক ছবি তুলে উনি একটা এক্সিবিশন করেছিলেন। তো সেখানে ওনার খুব ইচ্ছে ছিল যে সেই ছবির ওপর আমি একটা সাইন করি। তো উনি ফোন করে আমার বাড়িতে আসেন। বাড়িতে আমি তো সালোয়ার কামিজ পরা, চুল খোলা, কোনো সেরকম সাজগোজ কিছু নেই। উনি এসে আমাকে এসে বলছে যে আপনার মেয়ে আছেন? তখন বললাম যে মানে মানে মালবিকা সেন, মানে উনি আছেন? আমি সে। তো এরকম একটা মানে স্মৃতি আছে আর কি। থ্যাংক ইউ সো মাচ মালবিকা দি। এবার তোমার জন্য দেখো ফুচকা সাইজগুলো দেখো, কি বড় বড়।
ওকে দিদি, এবার শুরু করবো তোমার সাথে খেলা। রেডি, স্টার্ট। ভেরি গুড। মালবিকা দি 30 সেকেন্ডে খারাপ নয়, বেশ ভালো। 7টা ফুচকা খেয়েছে। সৌমিলিকে আমরা সবাই জানি, চিনি। আজকে যদি আমরা একটু অন্যভাবে সৌমিলিকে চিনতে চাই বা জানতে চাই, তাহলে কি বলবো? দেখো, আমার নাচটা মানুষ জানেন, অভিনয়টা মানুষ জানেন, এর বাইরে আমি কিন্তু ঘরের কাজ। সৌমিলি কিরকম? খুব ঝগড়ুটি? ঝগড়ুটে, হ্যাঁ হ্যাঁ, চিৎকার করি, ভীষণ রাগী? রাগটা নেই, রাগী কিন্তু রেগে আবার সঙ্গে সঙ্গে পড়ে যায় রাগটা। কিন্তু আমি যেরকম মানে যেটা জানে না লোকে, ঘরের কাজ করতে খুব ভালোবাসি। আর আমি নিজে খুব টেনশনের রোগী, কিন্তু আমি নিজে কাউন্সিলিং করতে খুব ভালো পাই। এটা গুড ওয়ান। একদম। সৌমিলি বিয়ে হয়ে গেছে আজকে অনেকগুলো বছর হয়ে গেল। 3 বছর পেরিয়ে গেল। করছো, হ্যাঁ সংসার করছো, লক্ষ্মীমন্ত বউ হয়েছো। আচ্ছা, শ্বশুর বাড়িতে গিয়ে কার মন জয় করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে, সময় লেগেছে? দেখো, লাগেনি। সত্যি কথা বলতে, টাচউড আমি হয়তো ব্লেসড, বা আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম যে আমি এত ভালো একটা শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর আমি না ছোটোবেলা থেকে একটা ব্যাপারে মানে ভীষণ কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে ভীষণ ডিপেন্ডেন্ট আর কি। সেটা বিয়ের আগে বাবা মা ছিলেন, এখন বিয়ের পরে হয়েছেন শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড তো আছেই। তো সেই যে ডিপেন্ডেন্সি লেভেলটা না এখনো যায়নি, জানো তো। আর আমি ভীষণ কথা বলি বলে আমার নাম FM রেডিও, কারণ আমি ননস্টপ কথা বলি, একমাত্র বক্তা আমি বাড়ি। আর তোর এই নাচের প্র্যাকটিস তো জারি আছে? হ্যাঁ, নাচটা তো চলছে, সেটা সাপোর্ট চলছে। একদম একদম। কি বলে বল নাচ থেকে? এটা নিয়ে না একটা মজার ঘটনা আছে। একদিন না অফিস থেকে ফিরে দেখলো যে আমি নাচ করছি। উমা, কি করছো? বললাম, কেন নাচ করছি, দেখতে পাচ্ছ না? বলো, দাঁড়াও আসছি। হঠাৎ করে এসে আমার মাথার যে তোমার ফুলের যে মালাগুলো হয়, সেই মালাটা এসে হাতে জড়ালো, জড়িয়ে খাটের উপর এরকম করে বসে বলো, না এবার নাচো। তো ওরম ভাবে সে নাচ দেখলো, আমার নাচের প্র্যাকটিস করলো। মানে ও থাকলে আমার না হয় নাচ, না হয় এক্সারসাইজ, না নিজে কিছু করে, না আমি কিছু করতে পারি। রান্না বান্না করা হয়? করি, মাঝে মাঝে করি। হ্যাঁ, পারি। ওই রান্না করে নিজে খাস না অন্যকে খাওয়াস? শ্বশুর বাড়ির লোককেই খাওয়াই মাঝে মধ্যে। নিজে হাওয়া খাস? নিজে হাওয়া খাই কেন, আমি প্রচুর খাই, ওরকম বলার কোনো মানে নেই। ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হচ্ছে চাইনিজ। আমি ভীষণ ভালোবাসি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওকে, বাট এখন ফুচকা খাও। চলো, 30 সেকেন্ডে অ্যাটলিস্ট 12টা খেতে হবে। Start. ফুচকা খেয়েছে। কইকে আমরা সব সময় দেখি টিভির পর্দায়, খবরের জগতে সব সময়। তার বাইরে কোয়েলকে একটু জানতে চাই। মানুষ হিসেবে আমি আমার মতো, যেমনটা মৈত্রীদি, সৌমিলিদি বা মালবিকাদি বলবো। তুমি কেমন? আমি একদম নিজের মতো থাকতে ভালোবাসি, বিন্দাস টাইপ অনেকটা। যেহেতু ধরো আমাদের ডিউটি আওয়াজটা এতটা অড, সেই জন্য একটু নিজের মতো থাকতে হয়, না হলে মানিয়ে উঠতে পারবো না। কোয়েল যখন জীবনে প্রথম ভাবলে যে সাংবাদিকতার জগতে আসবে, তখন বাবা মা কি বলেছিলেন? আমি কোনদিন ভাবিনি আমি সাংবাদিকতার জগতে আসবো। আমার বাবা বরাবরই সাপোর্ট করতেন, মাও সাপোর্টিভ ছিলেন, যে তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। তো এটাও একটা মজার ঘটনা আছে। আমি মানে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম,
সেই ভর্তি হওয়ার টাকাটা, সেই পুজোতে দেখবে লোকে অনেকে জামা কাপড় না দিয়ে টাকা দেয়, টাকাগুলো আমি জমাতাম, যে পুজোর সময় যখন বেরোবো তখন পকেট মানি হিসেবটা তো আরও বাড়বে, বন্ধুরা মিলে এনজয় করবো। তো সেবার খরচা করা হয়নি, ওই পকেট মানি জমিয়ে ওই ইনস্টিটিউটে ভর্তি হয়ে গিয়েছিলাম, বাবাই নিয়ে গিয়েছিলেন, এবং তারপর থেকে থ্রু আউট এই জার্নিটাতে সবসময় আমার সঙ্গে রয়েছেন। তো এখন কোয়েল, যেরকম তোমাকে এতদিন আগে দেখেছিলাম সেম আছো, ইনফ্যাক্ট বহু বছর ধরে একই রকম রয়েছো, প্রচুর কমপ্লিমেন্ট পাও। কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে, সবাই খুব, কেউ যদি বলে না আমার ভালো লাগে না, এটা তো হতে পারে না, আমি বলি বাহ সৌমিলিদি খুব ভালো লাগছে, ডেফিনেটলি শাড়ি পরে আছে তাই ওকে একটা জিন্সের প্যান্ট আর শার্ট পরে দিলে ক্লাস 8। না, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এইটা আমার খুব খারাপ লাগে, এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিতে চাই না, কারণ আমার বয়স লুকোনোর কোনো বাসনা নেই, কিন্তু যখনই এই জিন্স বা টপ পরে অফিস যাওয়া হয় বা কিছু বা কোনো কারণে, না ক্লাস 8 নাই, তুমি আর না এত কম করে। আচ্ছা, মাধ্যমিক পাস আউট? না না না, আরেকটু অ্যাটলিস্ট কলেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ কোয়েল। থ্যাংক ইউ। রেডি ফর ফুচকা? একদম কনফার্ম। ওকে, শুরু করি। রেডি কোয়েল, স্টার্ট। এই মুহূর্তে দিদি নাম্বার 1-এ মঞ্চে আমাদের সাংবাদিক কোয়েল ফুচকা খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, মন দিয়ে ফুচকা খাচ্ছে। কোয়েল 30 সেকেন্ডসে 5টা ফুচকা খেয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সৌমিলি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মৈত্রী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মালবিকা দি 10 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছে কোয়েল 5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? বেতের মোড়ার সেট, কিচেন ক্যাবিনেট, 4 সিটার ডাইনিং টেবিল, বেতের লন্ড্রি ব্যাগ এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সৌমিলির পছন্দ ডাইনিং টেবিল, মৈত্রীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, মালবিকাদির পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ, কোয়েলের পছন্দ কিচেন ক্যাবিনেট। এই রাউন্ডের হাই স্কোর হচ্ছে সৌমিলি পাবে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে সুন্দর শাড়ি। এই শাড়িটা সৌমিলিকে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। किसी के प्यार में दिल सुबह शाम, पर उन्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम, हाय राम, है गुम है किसी के प्यार में दिल सुबह शाम, पर उन्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम, हाय রাম। সকলকে নিয়ে শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, রাঘবদা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। हो বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন
বাঁধিয়া রাখিতে হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। গানের কথা অনুযায়ী কাকে বেঁধে রাখা যাচ্ছে না? বলো মালবিকা দি। মন। মন মন একদম রাইট আনসার। 5 পয়েন্টস দিদি। সঙ্গে সালাদ কাটার। আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। যাবো এবার সেকেন্ড গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইডলি মেকার। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गम के, तेरे आंखों के साए चुराए रसीली यादों ने। ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। এই গানের কথায় স্বপ্নের যে রঙের কথা বলা হয়েছে, কতগুলো রঙের কথা বলা আছে? বলো মালবিকা দি। 7। 5 পয়েন্টস দিদি। সঙ্গে ইডলি মেকার। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। এবার যাবো আমাদের 3 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে অয়েল ফ্রি গ্রিলার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে ধন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে ধন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। হে হে আহা আহা এই 4 লাইন যে গাইলাম তার মধ্যে একটা শব্দ ভুল বলেছি, সেই ভুল শব্দটা কারেকশন করে দিতে হবে। বলো মৈত্রী। বন্য। হ্যাঁ ধন্যর জায়গা। কারেক্ট কারেক্ট, ওটা আমি ধন্য 5 বলেছি। পয়েন্টস। সঙ্গে অয়েল ফ্রি গ্রিলার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। প্রত্যেক বছর পুজোয় তো আমাদের সকলের জন্য একটা তোমার তরফ থেকে একটা উপহার আসে। ডেফিনেটলি। এবছর কি উপহার? ভারতবর্ষের দুটো বিখ্যাত গান, দুটো রিলিজিয়নের দুটো বিখ্যাত স্পিরিচুয়াল সং, সেই দুটোর ফিউশন করে একটা গান, সেটাই উইথ দ্য ভিডিও। একটা গান। হ্যাঁ, দুটো মিলিয়ে একটা গান, আচ্ছা। কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং সেটা কিন্তু আমার মনে হয় সব ধরনের মানুষকে, সব জাতির মানুষকে খুব উদ্বুদ্ধ করবে। আশা অডিও এটা আমরা দুজনে মিলে করেছি। যে সমস্ত পোর্টালসগুলো আছে, অ্যাপসগুলো আছে, পোর্টালসগুলো, তার যেখানে যারা গান কিনতে চাইবেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা থ্রু অ্যাপস গানটা কিনতে পারবেন। অডিও বা ভিডিও যে কোনো কিছু দুটোই অ্যাভেলেবেল। সেইটা আমি আজকে দিদি নাম্বার ওয়ানের সমস্ত শ্রোতা দর্শককে আমার পুজোর এবারের উপহারটা কিন্তু হিন্দি, বাংলা নয়, এবং আমি তার যে একটা কভার পেজও হচ্ছে সেটাও একটু সবাইকে দেখাতে চাই। মাস্ক ক্যালেন্ডার। ওয়াও, এটা হচ্ছে আমার পুজোর এবারের গিফট সবাইকে। তোমার মাস্ক ক্যালেন্ডারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। ओ लाल मेरी पत रखियो भला झूले लालण, सिंधड़ी दा सेवण दा सकी शाबाश कलंदर, तमातम मस्त कलंदर, अली दम दम दे अंदर, तमातम मस्त कलंदर, अली दा पहला नंबर। ओ लाल
যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। चुपके चुपके रात आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात आंसू बहाना याद है। কোশ্চেনটা হচ্ছে এখানে একটা শব্দ আমি মিউট করে রেখেছিলাম, সেই মিউট শব্দটা কি? चुपके चुपके रात বলো মৈত্রী। রাত দিন। Correct. কারেক্ট। মৈত্রী 5 পয়েন্টস, সঙ্গে তোমার ননস্টিক কুকওয়্যারের সেট। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। 4টে প্রশ্ন হয়ে গেল, এবার যাবো আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি চোখে দেখিনি। প্রশ্ন হচ্ছে যে তার গল্প শুনে কি ফিলিংস হয়েছে আমার। বলো দিদি। অল্প অল্প ভালোবেসেছি। 5 পয়েন্টস দিদি, সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, তারে আমি চোখে দেখিনি। সেকেন্ড রাউন্ডে খেলা শেষ, এবার দেখবো স্কোর। মৈত্রী 25 পয়েন্টস, সৌমিলি 20 পয়েন্টস, মালবিকা দি 25 পয়েন্টস, কোয়েল 5 পয়েন্টস। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিম ঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নীল ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম রিঝিম। এই রাউন্ডে প্রত্যেকে একটা করে চিট পাবে, সেই চিটের মধ্যে নাম্বার আছে এবং তার সাথে টপিক লেখা আছে, কি টপিকে প্রশ্ন আসবে সেই টপিকে কোয়েশ্চেন টিভিতে আসবে। রাইট আনসার 10 পয়েন্টস, কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই সবাই চেষ্টা করতে পারো। আজকে আমার মজাই আলাদা। আজকে দিদি আমি আলাপ করতে এসেছি। দিদিকে দেখলে না মানে আমার এই মানে হেঁচকিটা ওঠে এই দিদিকে দেখলে। কেন হাসছে দেখছে না? কেন? কারণ আছে। দিদি আমাকে বললো তুই কাল থেকে আমার বাড়ি কাজে লাগবি। আমরা মা দিদি আমি আপনাকে খুব ভালোবাসি, আমি সব সময় দেখি, যাবো তো নিশ্চয়ই যাবো।
উমা বাড়িতে গেছি, দিদি নেই, দরজা খুলেছি, রকিং চেয়ারে দেখছি সন্টাই। কে সন্টাই? সন্টাইকে জিজ্ঞেস করো কে? জিজ্ঞেস করো। ছেলে বুঝেছো? হ্যাঁ। আমি বলছি ও মা গো, আমার মাইনে পত্তর আমি কি পাবো না পাবো, আমি কটা ঘর পুঁজবো সব সন্টাই আমাকে বলে দেবে। দিদি নেই, হ্যাঁ দাদাও নেই বাড়িতে, আমি গেছি পুঁজছি, সন্টাইটা দেখছি সুই সুই করে 11 ঘর ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবলাম বুঝি 2টো ঘর পুঁজে হালকা করে বেরিয়ে যাব, বেরোতে গেছি খবর করে আমার আঁচল রয়েছে। যেই ঘরগুলো মুছিনি সেই ঘরগুলোতে নিয়ে গেছে। সে কি জিনিস দিদি, বাবরি বাপ তোমার সন্টাই। বাপরে বাপ, দেখো 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 কিস দিচ্ছে আমাকে। আর মাইনা সন্টাই শোনো, তোমাদের কাগজে এইতে মানে টিভিতে সবেতে ওখানে কাজের লোক দিয়ে নিয়ে কিছু প্রতিবেদন বেরোয় না? হ্যাঁ বেরোয় তো। হ্যাঁ বেরোয়, তাই সেই ঘটনাটা বেরোবে। মুনমুন্দির নাইটিটা পুড়িয়ে ফেলেছি রে ইস্ত্রি করতে গিয়ে। ওইটা হবে? তুমি চাও হোক? টেলিভিশনে বলতে পারবে? তুমি কি চাও? হ্যাঁ কি জিনিস? তুমি কি চাও? আমি কি চাই? আমি তো পুরুষ মানুষ চাই। ঠিক আছে, এবার তুমি তোমার কাজটা করো। তাই তো, তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি, এই নাও। হাতে বাজারে বেড়েছি বেজায় গরম, চেনা দিয়েছি কোমর নরম, আমারই শব্দ আচ্ছা আসছি। না দোষ, ওরে বাবুরে আমায় জেনে দে না রে, এসেছি। শুরু করবো এবার প্রশ্ন বলা। 1 নম্বর কে পেয়েছে হাত তোলো। কোয়েল, কি টপিক আছে? সম্পর্ক। তোমার মাসি তার একমাত্র জামাইবাবু, তার ভাগ্নে, তোমার কে? তোমার মাসি তার একমাত্র জামাইবাবু, তার ভাগ্নে, তোমার কে? দাদা। বোঝাও। আমার মাসির একমাত্র জামাইবাবু আমার বাবা, বাবার ভাগ্নে মানে তার বোনের ছেলে, সে আমার দাদা অথবা ভাই। কিরম দাদা? পিস্তুতো। রাইট আনসার, 10 পয়েন্টস। এবার নাম্বার 2 কে? আমি। মৈত্রী, কি লেখা? শব্দছক। পাশাপাশি ক্লু। চাল ডাল নুন, ফর্দ দেখে কিনুন, উপর নিচ, পরিচয় হ্যাংলা, বাড়ি তার বাংলা। দুটো ওয়ার্ড বলো। ওপর নিচটা হুঁকোমুখো, এটা হুঁকোমুখো মুদিখানা। রাইট আনসার, 10 পয়েন্টস। নাম্বার 3 অভিনয়। ও অভিনয় করবে, তোমাদের তিনজনকে বুঝতে হবে যে কি অভিনয় করে দেখাচ্ছে। আমি বলো বলার পর বাজার প্রেস করবে, এটা একটা অ্যাডেড 5 পয়েন্ট স্কোর করার সুযোগ। তোমরা যদি বলতে পারো তবেই ও 10 পয়েন্টস পাবে। একটা প্রচলিত কথা আমরা প্রায়শই বলে থাকি, বলো। ভূতের মুখে রাম নাম। রাইট আনসার, কোয়েল। কোয়েল 5 পয়েন্টস এবং সোমেলি 10 পয়েন্টস। নাম্বার 4 শব্দ সন্ধান। প্রথমে একটা ক্লু লেখা আছে, এই ফুডে স্বাদ ভালো, সবচেয়ে উঁচু ওয়াল বলো। এটা একটা ক্লু, এখান থেকে একটা শব্দ বেরোবে। তারপর লেখা রয়েছে চয়েকার, তারপর একটা ছবি, এখান থেকে একটা শব্দ বেরোবে। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। লাস্টে দুটো বলতে পারলেও প্রথমটা পেয়ে যাবে। চাইনিজ চিকেন।
রাইট আনসার 10 পয়েন্টস। একটু বুঝিয়ে দাও দিদি। সবচেয়ে ভালো ফুড চাইনিজ খেতে আমরা সবসময় ভালোবাসি, তারপরে চে, তারপরে কার, চাইনিজ, চে, কার। রাইট আনসার। এই রাউন্ডে কোয়েল 15 পয়েন্টস, বাকি তিনজনেই মৈত্রেয়ী, সৌমিলি এবং মালবিকা দি তিনজনেই 10 পয়েন্টস। কোয়েল আগে গিফট পাবে। এসো। ওকে, বিভিন্ন রকমের নন ভেজের ট্রে, তার মধ্যে ভেটকি, ফিলে, রুই মাছ, কাতলা মাছ, নাগেটস, পপকর্ন সবকিছু। সব কোয়েলের সঙ্গে এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার বলে পাচ্ছি সৌমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট থাকবে। নাম্বার 2 ছিল মৈত্রেয়ী। এসো মৈত্রেয়ী। তেল আছে, আটা আছে, ঘি আছে, সয়াবিন আছে, বাসমতি চাল আছে, সবকিছু মৈত্রেয়ীর। সৌমিলি। ওকে, বিভিন্ন রকমের মশলা, তেল, সস সবকিছু সৌমিলি। এবার আসছেন মালবিকা দি। বিভিন্ন রকমের চিপস, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস, ওয়েফার্স। প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, প্রত্যেকটি রাইট আনসার জন্য 20 পয়েন্টস পাবে। আনসার যদি ভুল হয় তাহলে -10 পয়েন্টস হবে। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। কোন ফল সঙ্গীতের একটি বিষয়ের সাথে সম্পর্কিত? এবার বল মৈত্রেয়ী। তাল। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে বারবিকিউ গ্রিল। একটা প্রশ্ন হলো, যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবল। কোন হিন্দু পদবীর অর্থ বন্ধু? এবার বলো মৈত্রেয়ী। মিত্র। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবল। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। ফেলুদা কিংবা ব্যোমকেশ, এই অস্ত্র ধারালো বেশ, সজাগ দৃষ্টি বুদ্ধিতে ধার, অপরাধী নেই নিস্তার। এবার বল সৌমিলি। মগজাস্ত্র। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। এবার যাব 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি। ছোটবেলার কবিতা অনুযায়ী কোন পাখি ঝগড়া করে? এবার বলো মৈত্রেয়ী। শালিক। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেছে। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এই রাউন্ডের। সঠিক উত্তর দিলে গিফট পাবে চিমনি। 30 পয়েন্টের আনসার, ভুল বললে -20 পয়েন্টস। এটাই কিন্তু শেষ প্রশ্ন। এরপরই পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে। দেখা যাক কে হয় দিদি নাম্বার 1। ছবিটা ক্লু, একটা অক্ষর দেওয়া আছে প। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণটা কি হবে। ছবিটা দেখলেই যে ফুল ভাবতে হবে এরকম কোনো কথা নেই। এবার বল পাপড়ি চাট। পাপড়ি চাট ইজ দ্য রাইট আনসার। 30 পয়েন্ট সঙ্গে কিচেন চিমনি। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। এবার দেখবো স্কোর কি দাঁড়ালো, কে কি স্কোরে আছে। লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে সৌমিলি স্কোর এখন 80। সৌমিলি দিদি নাম্বার 1 হলো না মৈত্রেয়ী দিদি নাম্বার 1 হলো, সেটাই এখন দেখা। মৈত্রেয়ী স্কোর 95 পয়েন্টস। আজকে দিদি নাম্বার 1 মৈত্রেয়ী মিত্র। এবার মৈত্রেয়ীর জন্য রয়েছে
রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটা গিফট চুজ করতে পারো। সোনার কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে, হার আছে। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বিয়ে বাড়ি, পুজোর শাড়ি, হাতে খড়ি, দেওয়াল ঘড়ি, বালুচরি। বালুচরি, হাতে খড়ি, পুজোর শাড়ি, পুজো বাড়ি, সব খুলিয়ে গো। বিয়ে বাড়ি, পুজোর শাড়ি, হাতে খড়ি, ভেলপুরি। ভেলপুরিটা ছিলই না, ওর প্রিয় খাদ্য বলে দিয়েছে। আমি বলেছিলাম বিয়ে বাড়ি, পুজোর শাড়ি, হাতে খড়ি, দেওয়াল ঘড়ি, বালুচরি। উত্তরটা তো বালুচরি, দেওয়াল ঘড়ি, হাতে খড়ি, পুজোর শাড়ি, বিয়ে বাড়ি। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর আজকের দিদি নাম্বার 1 হচ্ছে মৈত্রী, পাচ্ছে উইনারের ট্রফি। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সুমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30।